শুভ ষষ্ঠী বন্ধুরা। আজকে আমাদের পঞ্চমী আর ষষ্ঠী পুজো একসাথেই হয়ে যাচ্ছে, কারণ আজকে ষষ্ঠীটা পুরোটা পাচ্ছি আর বুধবার সকাল 7টা অবধি থাকছে বলে আজকে পুরো ষষ্ঠী পুজোটা আমরা করে নিচ্ছি। তো চলো, এখন প্রথমে হচ্ছে মাকে গয়না পরিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে গয়নাগুলো, এগুলো হচ্ছে ঠাকুরের গয়না, সব দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরের। তো চলো, এরপরে গয়নাগুলো আস্তে আস্তে পরিয়ে নেবো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যতটা পাচ্ছি ততটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এখানে এবার ঠাকুরকে গয়না পরিয়ে দেব। এই যে আস্তে আস্তে মাকে গয়না পরিয়ে দেব। এই দেখো, মাকে গয়নাটা পরিয়ে দিচ্ছি। আস্তে করে মাকে গয়নাটা পরিয়ে দিলাম। তো দেখতেই পারলে সব গয়নাটা সুন্দর করে মাকে পরিয়ে দিলাম। আর এরপর আস্তে আস্তে মায়ের হাতে চুড়ি, সব নথ, এগুলো সব পরিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বেশ মাকে সাজিয়ে দিয়েছি, গয়না পরিয়ে দিয়েছি মার গয়না। আজকে মাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। দেখো মুখটা তোমরা, কি সুন্দর লাগছে। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিচ্ছি। দেখো, এরপর আস্তে আস্তে চুড়িগুলো পরিয়ে দেব। আর তোমাদের পুজো কেমন কাটছে, সবাই কোথায় কোথায় ঠাকুর দেখলে সব কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতেই পারলে আমি দিতে দিতে ভিডিওটা অনেক রাত হয়ে যাবে, কারণ বাড়িতে ষষ্ঠী পুজো আছে। আর এই যে মাকে হাতে চুড়ি পরিয়ে দিচ্ছি, চুড়টা। তো বাড়িতে ষষ্ঠী পুজো আছে, আর আমি সকাল থেকে একদম পুরো, আমি আর তোমাদের নবদা পুরোই একদম কিছুই খাইনি, আমরা পুরো নির্জলা উপোস। তো ষষ্ঠীর পুজো আমার মানে মেয়েদেরকে দিয়েই শুরু হয় প্রথম পুজো, সেই জন্য আমাকে পুরো উপোস। আমাকে ঠাকুরমশাই বলেছিল যে শরবত, লুচি টুচি খেতে পারো, কিন্তু আমি কিছু খাইনি। আমি একদম পুরো নির্জলা উপোস করেই পুরো দিচ্ছি। আর সব মনস্কামনা মাকে জানাচ্ছি, যেন মা সব ঠিক করে দেয় আর সবার মঙ্গল করুক, এইটুকুই বলবো। দুজনে মিলে যতটা পাচ্ছি, আর জেঠিমা ছিল আর জেঠু ছিল, ফ্ল্যাটের বৌদিরাও এসেছিল। তো যতটা পাচ্ছি ততটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর খুব সাবধানে মার হাতে পরেই দিচ্ছি চুড়িগুলো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে মাকে পরিয়ে দিচ্ছি। আর এত সুন্দর লাগছিল মাকে, মনে হচ্ছিল চোখ ভরে, একেবারে দু চোখ ভরে মাকে দেখি। তো মোটামুটি এক চুড়ি পরানো হয়ে গেছে, এবার এই হাতে চুড়িগুলো পরিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হাতে একটু চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। এই যে, কারণ সত্যি মানে কি বলবো, ঠাকুরকে পড়াচ্ছি আর আমার কি বলবো, হাত পা কাঁপছে পুরো। মানে আস্তে ধীরে সুস্থে পড়াচ্ছি। আর মাকে এই গয়না পরানো, সত্যি এটা খুবই ভাগ্যের ব্যাপার বলতে পারো তোমরা। মা যে আমার বাড়িতে এসেছে, আমার এই ঘরে মা আসে প্রত্যেক বছর। বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা সবাই মিলে মাকে যেন এইভাবেই আদর ভক্তি করতে পারি। আর মা তো সবই বুঝছেন আমাদের কষ্ট। তো এইভাবে মাকে গয়নাগুলো কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে আস্তে আস্তে নথগুলো পরিয়ে দেব। দেখতেই পাচ্ছ নথগুলো আস্তে আস্তে পরিয়ে দেবো। এত ভয় লাগছে না,
মনে হচ্ছে আস্তে ধীরে পড়াই। এই দেখো আমি একটু ধরে রয়েছি, ভয় লাগছে, ধীরে সুস্থে মাকে একেবারে পরিয়ে দিই। তো গয়না সব মোটামুটি পরানো হয়ে গেছে। তো দেখো আস্তে আস্তে সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা সবার নাক চাবি এই যে পরিয়ে দিয়েছি। আর এই যে আমাদের মায়ের গয়নার সাজ কমপ্লিট হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ মাকে একদম অপূরব লাগছে, জাস্ট চোখ সরানো যাচ্ছে না। এরপরে মায়ের গয়নার সাজ হয়ে গেছে। আর তোমাদের নবদা কিন্তু এখানে বসে পড়েছে শ্রী তৈরি করতে। আমাদের বাড়িতে ষষ্ঠীর পুজোর দিন শ্রী দিয়ে বরণ করতে হয়। তো এই যে শ্রী, আর আমার দেখো লুক ষষ্ঠী পুজোর, ষষ্ঠীর হচ্ছে এটা আমার লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। একদম এইটা হচ্ছে তোমাদের নবদাই দিয়েছে এই শাড়িটা আমাকে, এত সুন্দর। তো দেখো আমি একদম আমার লুক রেডি হয়ে গেছে। আর আমাদের নথটা আমার শ্বশুরবাড়ির নিয়মে পুজোর যে কদিন হয় পুজোর সময় আমাদের এই নথটা পরতেই হয়। তো একদম আমি রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর সবাইকে জানাই সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর এখানে চলে এসেছে জেঠু আর জেঠিমা। তো এখানে সব এখন ঘট ঠট এই জল টল ভরে দিচ্ছি এই সাইড দিয়ে আমি। আর এখানে সব ঘট পাতা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে মন্ত্র পড়া চলছে, যেহেতু গান চলছিল সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। আর আমি কিন্তু এখানে শাক বাজাচ্ছিলাম। আর এই দেখো মাকে কিন্তু এখন মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে তোমাদের নবদার হচ্ছে এটা আজকে সাত ষষ্ঠীর। এখানে তো ওই যে নবদাকে একটু পুজোয় বসেছে তোমাদের নবদা। আর সবাই বলো যাতে আমাদের পুজোটা যেন আমরা ভালো করে করতে পারি। এই যে ফ্ল্যাটের সব বৌদিরা এসেছে। আর এখন কিন্তু আমাদের আরতি হচ্ছে ঠাকুরের। ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। আর এই যে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, তোমাদের সঙ্গে একটু লুকটা শেয়ার করে দিলাম। আর এরপরে দেখো এই যে অস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে সব আস্তে ধীরে সুস্থে। আর এরপরে কিন্তু আমাদের বরণ করতে হবে। এই দেখো এখানে কিন্তু বরণ করছি। তো দেখতেই পাচ্ছ প্রথমে পানটা দিয়ে একটু বরণ করে নিলাম। এবার পানটাকে ফেলে দিতে হয়, আমাদের যেটা নিয়ম সেরকমই করছি। আর সত্যি কথা বলতে আমার খুব একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ এটা আমার প্রতি বছরই হয়। মাকে এত সামনে থেকে মাকে দেখে আমার সত্যি কথা আর কি বলবো। এরপরে আস্তে আস্তে আমাদের যে বরণ কুলোগুলো রয়েছে, প্রথমে বরণ কুলো রয়েছে, সেই বরণ কুলো দিয়ে আমাদের কিন্তু প্রথমে বরণ করে নিতে হবে। এই দেখো প্রথমে এই যে বরণ কুলোটাকে দিয়ে আমি কিন্তু মাকে আগে প্রথমে বরণ করে নেব। তো দেখতেই পাচ্ছ বরণ কুলো দিয়ে প্রথমে বরণ করে নিলাম। এই দেখো তো সামনে ঘট আছে, একটু দেখে শুনেই বরণ করছি। এখানে যেহেতু গান চলছিল সেহেতু আমি ভয়েস ওভার দিয়েছি আর মুখে উলুও দিচ্ছিলাম। তো মাকে এইটুকুই বলবো, মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এর থেকে আর বড় কিছু কি বলবো বলো। আর আমাদের সবাইকে ভালো রেখো মা, মঙ্গল করো সবার, এটুকুই বলবো। তো দেখো মাকে তো বরণ করে নিচ্ছি। মা ঠিক আমার প্রত্যেক বছরের মতন এই বছর আমার ঘরে চলে এসেছে, মা সবাইকে নিয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো এই যে এইভাবে আমি বরণ করে নিচ্ছি। আর এরপরে আমাদের যেটা রয়েছে শ্রী, সেই শ্রীটা দিয়েও বরণ করতে হয়। তো দেখতেই পারলে শ্রীটা দিয়েও কিন্তু আমরা বরণ করে নিচ্ছি, কারণ এই ষষ্ঠী পুজো হচ্ছে সব মেয়েদের পুজো। ষষ্ঠীর পুজোটা হচ্ছে মেয়েরা বউরা পুজো দিয়ে তারপরেই কিন্তু শুরু হয়। তো মায়ের এত অপরূপ, মানে আজকে মাকে এত সুন্দর লাগছে বন্ধুরা, আমি বলে প্রকাশ করতে পারছি না। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সবাই করে দিও। আর আজকের ভিডিওটা আমার অনেক রাত করে একটু যাবে, তোমরা সবাই প্লিজ দেখে কমেন্ট করে দিও। আর সবাই সাথে থেকো, একটু সাপোর্ট করো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করোনি, তারা
আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখতেই পাচ্ছ, এরপরে এই যে প্রদীপটা ধরিয়ে নিলাম, প্রদীপটা ধরানো হয়ে গেছে। এবার এখানে এইটা দিয়েও কিন্তু বরণ করতে হবে মাকে। তো এই দেখো মাকে বরণ করে নিচ্ছি। মা, তুমি আমার সব দুঃখ কষ্ট, আমার যত দুঃখ কষ্ট আছে সব ঠিক করে দিও মা। আর পৃথিবীর সবার মঙ্গল করো। আরেকটা কথা বলবো, তিলোত্তমার বিচার চাই মা। তিলোত্তমার যেন একদম সঠিক বিচার হয়, কারণ আজকের দিনে ওর বাবা মার কোল খালি হয়ে গেছে, ওনার বাবা মার। তো আমি চাই সেই তিলোত্তমার যেন ভালো করে বিচার হোক মা। উই ওয়ান জাস্টিস, এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, সকলকেই মনে রাখতে হবে। তো এই যে এরপরে এখানে ফ্ল্যাটের বৌদিরা ছিল, সব বরণ করে নিচ্ছে। আমাদের পুজোতে কিন্তু সবাই আসে ফ্ল্যাটের, খুব মজা হই হই করে কাটায়। কিন্তু সব কিছু ক্যামেরায় বন্দি করা না হলেও সবাই কিন্তু আসে, আর সবাই খুব আমাদের ভালোবাসে। আমরা সবার সাথে মিলেমিশে কিন্তু থাকতে পারি। আর এই যে তারপরে কিন্তু জেঠিমা এই যে বরণ করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খুব টায়ার্ড আজকে, কালকে থেকে আবার পুজো আছে। তো সবাই এইটুকুই বলো যে যেন পুজোটাকে আমরা ভালো করে নামাতে পারি। আর তোমরা সবাই সাথে থেকো। আর এখন একটু ভিডিওর টাইমটা আমার এদিক ওদিক হবে, কারণ বাড়িতে পুজো বুঝতেই পারছো। তো সবাই প্লিজ, যতই রাত হোক না কেন, যখনই ছাড়ি না কেন, সবাই প্লিজ একটু দেখে কমেন্ট করে আর ভিডিওগুলো পারলে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। চলো আজকের মতন কিন্তু আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। এখন শুধু সোনার সংসারে থাকবে পুজোর ভিডিও। তো এখন কিন্তু অনেক রাতই প্রায় হয়ে গেছে, আমি ভিডিওটা ছাড়তে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাবে, তারও বেশি হতে পারে। তোমরা কিন্তু সবাই দেখো, এই যে জেঠিমা বরণ করে নিচ্ছে। আমাদের সবার বরণ করা হয়ে গেছে। আজকে ষষ্ঠীর পুজো খুব সুন্দরভাবে হলো। মা সবাইকে ভালো রেখো, মঙ্গল করো, এটুকুই বলবো। আর সবাই সোনার সংসারে কিন্তু অবশ্যই চোখ রাখো।